নিশ্চয়ই এটা একটা খুব মর্মান্তিক ঘটনা। আমরা জানি যে এটা গত 2 বছর আগে একবার ঘটেছে, সেম জায়গাতেই ঘটেছে। আমরা কিন্তু এবার সজাগ ছিলাম। আমাদের কাছে উপজেলা প্রশাসনের কাছে ঝুঁকিপূর্ণ টিলাগুলোর লিস্ট আছে, যারা কারা কারা বসবাস করছে লিস্ট আছে। গত 28 আপনারা জানেন, গত 28 তারিখে জেলা পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি কমিটি সভা হয়েছিল। ওখান থেকেও আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার ঘোষণা করেছেন যে প্রস্তুতি নেয়ার জন্য। সেই হিসাবে আমরা দুর্যোগ পূর্ব প্রস্তুতি সব কিছু নিয়ে রেখেছিলাম। এই এলাকাতেই গতকালকে এবং গত পরশুদিন মাইকিং করা হয়েছে। জনপ্রতিনিধিরা এসেছিলেন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরাও বলে গিয়েছেন। আসলে এটা দুর্ভাগ্যজনক। আমরা আমাদের মতো করে জনসচেতনতা করছি, কিন্তু যেই সাধারণ জনগণ আছেন যাদের জন্য এই কার্যক্রম, তাদেরকেও এই জিনিসগুলোকে একটু সচেতন হতে হবে। আর ডিসি স্যার এখানে এসেছিলেন 10:30 থেকে 11টার মধ্যে এখানে ভিজিট করে গেছেন, আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে গেছেন। ওই অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে আমাদের গ্রাম পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন, স্বেচ্ছাসেবীদের একটা দল, সবাই আমরা চেষ্টা করছি যে এরকম ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের যে নিরাপদ স্থানগুলোতে স্থানান্তর করার জন্য। জি, আপনারা জানেন যে ডিসি স্যার এসেছিলেন। ডিসি স্যার যে 4 জন মারা গিয়েছেন, 4 জনের প্রাথমিক সাহায্য হিসেবে এবং দাফন কাফনের সহযোগিতার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 80,000 টাকা দিয়েছেন এবং এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। গতকাল রাতেও গোলাপগঞ্জ উপজেলার বেশ কয়েকটি জায়গায় টিলাধস হয়েছে এবং বিভিন্ন পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা করা হয়েছে কিনা? আমরা খোঁজ খবর পাচ্ছি, আমাদের ট্যাগ অফিসারদের একটা লিস্ট করে দেওয়া আছে, আমাদের আশ্রয় কেন্দ্রগুলোও রেডি আছে। আমরা এগুলো নোট নিচ্ছি, আমাদের সাথে আমাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার আছেন। আমরা এটা লিস্ট করে ফেলছি এবং এটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।